মাজিদ। রসুল বলতেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছু কবুল করেন না। এরপর রসুল বলেন, ইলান ক্বালা রাবি সুম্মা যাকারা রাজুলান ইউতিলু সাফার আশআসা ওয়া আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু দিনের প্রবাসী, ধুলো তো ধূসরিত রুক্ষ কেশধারী এমন এক ব্যক্তি আল্লাহর আসমানের দিকে হাত উত্তোলন করে বলিতেছেন, আল্লাহর দিকে হাত উত্তোলন করে বলিতেছেন, ইয়া রব, ইয়া রব, হে প্রভু, হে প্রভু। এই বলে ডাকতেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, আমার দোয়াকে কবুল করো। তার প্রয়োজনীয় যা কিছু আল্লাহর কাছে চাইতেছে। রসুল বলতেছেন, মাশরাবুহু হারাম, মাতআমুহু হারাম, মাশরাবুহু হারাম, গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই ব্যক্তি যা খায়, যা পান করে এবং তার পোশাক পরিচ্ছদ শরীরের সাথে যা আছে সব কিছু হারাম। এই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কিভাবে কবুল হবে? অতএব দোয়া কবুলের পূর্ব শর্ত হলো, খাবার যেটা হবে সেটা হালাল হতে হবে, পোশাক পরিচ্ছদ সেটা হালাল হতে হবে, পান যেটা করতেছি সেটা হালাল হতে হবে। তারপরে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। কথা পরিষ্কার? আসুন আর একটু সামনে আল্লাহ তাআলা কি বলেন, রসুল কি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন নারু আওলা বিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের যে গোশত অবৈধ খাদ্য দ্বারা উৎপন্ন হয়েছে, বৈধ খাদ্য দ্বারা শরীরের রক্ত মাংস উৎপন্ন হয় নাই, যে খাবারটা খেয়েছে অবৈধ খাদ্য খেয়েছে, এই অবৈধ খাদ্য দ্বারা শরীরের যে গোশত পয়দা হয়েছে, মাংস পয়দা হয়েছে, উহা তো জান্নাতে যাবেই না। অকুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুতি কানাতিন নারু আওলা বিহি। বরং শরীরের যে গোশত অবৈধ খাদ্য দ্বারা উৎপন্ন হইয়াছে, উহা জাহান্নামেরই উপযুক্ত। নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে শরীরের যে গোশত অবৈধ খাদ্য দ্বারা উৎপন্ন হয়েছে, এটাও কিন্তু জান্নাতে যাবে না। অতএব শরীরের যে গোশত আমরা উৎপন্ন করি, এটা হালাল খাদ্য দ্বারা উৎপন্ন করতে হবে।